নমস্কার বন্ধুরা, কয়েকদিন আগেই যেহেতু রথ গেল, ওই জন্য চলুন আজ একটু জিলিপি বানিয়ে নিই। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু নুন আর দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই জিলিপির রেসিপি খুবই সহজ, একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে, বেশি কোনো উপকরণও লাগবে না। আর এত মুচমুচে হবে যে ভাববেন বাজার থেকে আর জিলিপি কিনবই না, এইভাবেই বানিয়ে নেব। তো যেটা দিয়ে আমরা ব্যাটারটা বানাচ্ছিলাম ওটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা পাতলা এবং ঘন ব্যাটার বানাবো। দেখুন যেভাবে দেখানো হয়েছে এরকমভাবে স্টেপ বাই স্টেপ করব। ভালো করে ফেটিয়ে নিলে দেখবেন এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসছে। এরপর এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দেবেন, দিয়ে সাইডে রেখে দেবেন। এরপর সিরাপটা বানিয়ে নেব চিনি দিয়ে। দেখলেন 2 বাটি চিনি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। এবার এই চিনিটাকে ফুটতে দেবেন, একটু ফুড কালারও দিয়ে দেবেন। জিলিপিগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ হলে খুব দেখতে ভালো লাগে। এবার চিনি যত ফুটবে চামচ দিয়ে দিয়ে চিনির ময়লাগুলো তুলে ফেলে দেবেন। আর যেই ব্যাটার বানিয়ে রেখেছিলেন ওটা জিলিপি ভাজবার আগে একটু বেকিং সোডা দিয়ে আরও একবার ফেটিয়ে নিতে হবে। এরপর একটা দুধের প্যাকেট বা যে কোনো প্লাস্টিকের প্যাকেটের কোনটা অল্প একটু ফুটো করে ব্যাটারটা ওর মধ্যে নিয়ে নেব। দেখুন কেমন সুতো সুতো হচ্ছে, ওই রকম ভাবে চিনির সিরাপটা বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে যেমন ইচ্ছা প্যাঁচালো সোজা যেমন খুশি জিলিপি ভেজে নেবেন। দেখুন আমার তো মোটামুটি এরকম শেপই দাঁড়িয়েছে। এরপর একটু কড়া পাক করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন এবং চিনির সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। 1 মিনিট রাখা হয়ে গেলেই ও চিনির জলটা ভালোভাবে টেনে নেবে। এরপর ওটাকে তুলে থালায় নিয়ে পরিবেশন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।